সনাতনী জাতির দুটো জিনিস না হলে পরে এই জাতি কোনোদিন মানুষ হতে পারবে না। দেহটা মানুষের মতো হলেও আচরণটা জানোয়ারের মতো এবং পশুর মতো থেকেই যাবে। এই দুটো কারণ হচ্ছে, ভক্ত হওয়ার আগে ভদ্র হতে হবে, আর ভক্ত হতে হলে বিভক্ত পরিত্যাগ করতে হবে। বলো না গো রাধে রাধে। এই দুটো জিনিস যতদিন পর্যন্ত এই সনাতনী জাতির হৃদয়ে না ঢুকবে, ওটা পশুই থেকে যাবে, ওটা কোনোদিন মানুষ হতে পারবে না, ওটা জানোয়ারই থেকে যাবে। আমার কথাগুলো কিন্তু কষ্ট, আমি জানি, আমি একটু বেকা বেকা কথা বলি তো অনেকে কষ্ট পাবেন, তথাপিও সন্তান রূপে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি ভুল হয়, ভুলটাকে আমাকে একটু ধরিয়ে দেবেন। যারা যেখানে দাঁড়িয়ে কিংবা বসে আছে, সনাতনী হলে করতালি দিতে হবে, আর বদনে রাধা মাধব কীর্তন করিতে হইবে। যদি সনাতনী হন তাহলে সবাই হাতে করতালি দেবে, কারণ এই হাত দুটো, এই দুটো হাত কে দিয়েছে আমাদের? ভগবান, তাই না? কত নেতা আসলে স্বাগতম জানাবার জন্য করতালি দিলেন, এমপি মন্ত্রী মিনিস্টারের জন্য স্বাগত জানাবার করতালি দিয়েছে, কিন্তু হরি নামে কখনো করতালি দেই নাকি বাবা? আমার দয়ালু ভগবান কি করেছে? সবাই কি মৃদঙ্গ কিনতে পারবে? কাঁসার করতাল সবাইকে কিনতে পারবে? সবার পক্ষে কি ডাঙ্কা কিনা সম্ভব? তাহলে সবাই কি হরিনাম থেকে বঞ্চিত হয়ে যাবে? বললেন যার দুটো কর আছে, কর মানে হাত, হাতে তালি দিয়ে হরিনাম করলেই আমি তার হয়ে যাব। এই জন্য মহাপ্রভু বললেন, কলির পাবন অবতারী শ্রীমান গৌর হরি প্রতিটা জীবকে উপলক্ষ করিয়া বলিলেন, হে জগৎ জীব, একটিবার কর্ণ খুলিয়া শ্রবণ কর। কি শুনবেন? স্ত্রী পুত্র পাপে মিলি তোমার বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। এটাকে বলেছে, আমি বলেছি না মহাপ্রভু? যারা ভগবানকে মানে না সে পশুর চেয়ে নিকৃষ্ট, নাকি নাকি মিথ্যা? যে শ্রীমান গৌর হরিকে মানে না, সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সনাতনী ধর্মকে যে মানে না, শুয়োরের মুখ দেখা যায়, তার মুখ দেখা যায়। সনাতনে জন্মগ্রহণ করে সনাতনকে যে মানবে না, তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে কি? সে তাহলে কি? এটা মহাপ্রভুর কথা। কি বলছে? 10-5 মিলি সবে দুয়ারে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। রাধে মহাপ্রভুর বাক্য ইহা মিথ্যা প্রভু না, ইহা অবিশ্বাস করলে জীবন আরে আরে যায়। তাই আসো সবাই মিলে মন্দিরে দুয়ার খুলে ভগবানকে পেতে হলে মনের দুয়ারে খুলে ভগবানকে ডাকিতে হয়, তাই তো? মন্দিরের দুয়ার খুলবো না, মনের দুয়ার।
যার মনের দুয়ার খোলা নেই, সাধু সাধলে কোনো লাভ নেই। মন যার পরিশুদ্ধ হয় না, সে যত বড় সাধু হোক, সে কোনোদিন ভগবানের প্রিয় ব্যক্তি হতে পারে না। নাকি হতে পারে? তাহলে কি বলবেন? তাই আসুন সবাই মনটাকে পরিষ্কার করে মনের দুয়ার খুলে আজ রাধা মাধবকে ডাকবো, যেন এই আসরে এখানেই এই নিদ্রা শিবপাড়ায় এখানে যেন আমার ভগবান এসে উপনীত হয়। আরো আসবে, মিউজিক ছোট দেবে, আরো আসবে। ভগবান আসলে হবে না, আজকে যার উদ্দেশ্যে সেই ভগবানের প্রিয় ভক্ত প্রেমিক কবি সেই অশ্বিনী গোসাই, তিনিও যেন অলক্ষ্যে থেকে এখানে উপনীত হয়ে তার চরণ ধুলি আমাদের শিরে দান করে যেন এই অনুষ্ঠানকে যেন ধন্য হইতে ধন্যাতীত করিয়া তোলে। তাই তাকে স্মরণ করে আসুন আমরা সবাই রাধা মাধব কীর্তন করবো। জয় রাধে।